এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাপরে, আরে এ তো মেঘনা চাইতে জল চাওয়ার সময় হয়ে গেছে। এবার তো ধীরে ধীরে আমাদের সায়ন্তনের সঙ্গে কথাবার্তা শুরু করতে হবে। না না বড়দা, ধীরে ধীরে নয়, যা করতে হবে এবার হাত চালিয়ে না করতে না হবে। না না, একদম হুড়োতাড়া করিস না। সব কাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। সব তোর সাংঘাতিক বোকামি করে ফেলেছিস। এই যে আলো যে এখন আদিত্যর সঙ্গে আছে, এত বড় একটা সুখবর আমাকে দেওয়ার আগে তুই রবিকে দেওয়া উচিত ছিল। তাহলে এতক্ষণে বাড়িতে আলোর সঙ্গে অবির একটা জবরদস্ত ঝামেলা শুরু হয়ে যেত। তো একটু আগে তুমি বললে না যে যে কোনো কাজেরই একটা সময় আছে, তো আমি অভিকে খবরটা দেবো। অভি ছটফটানিটা আরেকটু বাড়ুক, আরেকটু ছটফট করুক, তারপর দেবো। তাহলে পরে মজাটা একটু বেশি হবে, তাই না? ধাক্কা খেয়ে তোর তো বুদ্ধি খুলে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে ধরে রাখিস। হ্যাঁ, তাহলে আগামীতে আমার কাজগুলো তুই করতে পারবি। কি বলো বড়দা? তুস, তোমার বুদ্ধি ধারে কাছে নেই। আমি আজকে কি বলো, পারবো নাকি? জীবনে হয় না। তুমি আজকে যেভাবে বুদ্ধি করে অভিকে অফিসে আটকে রাখলে, এটা আমার মাথা থেকে জীবনে বেরোতো। মানে আমি তো সব কিছু করিনি। তুমি করনি না, সে কি আমার লোক খবর দিল যে একটা লোক অভিকে ট্রাক কেনার বাহানায় অফিসে আটকে রেখেছে, তারপর ট্রাক কেনেনি। হ্যাঁ তাই তো। আমি তো ভাবলাম যে এটা তোমার লোক করেছে। এটা আমি বা আমার কোনো লোকের কাজ তো নয়। কাজটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের হয়ে চুপি চুপি এত বড় একটা উপকার কে করে দিল? কে? তাহলে এবার আমি বেরোই। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। সে তো যাবেন, তাহলে খেয়ে নিন, তারপর নয় আমি আপনাকে ড্রপ করে দেবো। না না, এখন আর খাওয়ার সময় হবে না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমি আমি রাস্তায় কোনো ক্যাব পেয়ে যাবো। আপনি না খেয়ে যাবেন? ইম্পসিবল। আমার না এখানে ভালো লাগছে না। ভালো লাগছে না? কেন? কেমন একটা অদ্ভুত লাগছে। আমি আমি এলাম ডিরেক্ট অফিস থেকে এখানে, আসার পথে আপনি কোনো গিফটও কিনতে দিলেন না। আপনি আমার জন্মদিনে এসেছেন, এটাই আমার সব থেকে বড় গিফট। এনিওয়ে, এবার আমি তাহলে আসি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, এবার যাই। আর আমি কিন্তু বলেছিলাম কেক কাটা হলেই চলে যাব। এবার কেক কাটা হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। সে ঠিক আছে, কিন্তু আপনি যদি না খেয়ে যান সেটা বড্ড খারাপ দেখায়। কিন্তু কোনো কিন্তু না, আপনি খেয়ে নিন, বেশিক্ষণ লাগবে না। আপনি আপনি আমার কথাটা শুনুন। আমার আপনি শুনুন, একদম বেশিক্ষণ লাগবে না। আপনি এক কাজ করুন, আপনি বসুন, প্লিজ বসুন। আপনি বসুন, আমি আপনার প্লেট নিয়ে আসছি। অভি ফোন করেছিল, শুনতে পাইনি। কি যে হবে কে জানে। যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই হচ্ছে আলো। আজ যাতে ও পার্টিতে আসতে না পারে, ওই জন্য আপনাকে দিয়ে আমি অভিকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিলাম। বাট আনফর্চুনেটলি আদিত্য ওকে পার্টিতে নিয়ে চলে এসেছে। এটা আমার আগে ভেবে দেখা উচিত ছিল, ভুল হয়ে গেল গোপালবাবু। অ্যাকচুয়ালি আদিত্যকে আমি সুযোগটা করে দিলাম। বাড়াবাড়ি করছেন আপনি। সবার সময় গেস্টদের সঙ্গে যেভাবে আলাপ পরিচয় করাচ্ছে, যেন আলোর। অভি ফোন ধরছে না কেন? আলো, আলো কোথায় যাচ্ছেন? আলো, আলো কোথায় যাচ্ছেন?
দিস ইজ নট ডান, অ্যাবসলিউটলি নট। আপনি আমার বেস্ট বার্থডে গিফট দিয়েও আমার থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করুন, আমার হাতে আর একদম সময় নেই, 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই, আমার লেট হয়ে গেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আর 10-15 মিনিট দাঁড়িয়ে যান। প্লিজ আদিত্য বাবু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমিও সেম কথাই বলছি আপনাকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ আমার জন্মদিন, আর এই জন্মদিন বছরে একবার আসে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়ি ফিরতে কোনো প্রবলেম হবে না। আমি নিজে আপনাকে ড্রপ করে দেবো, প্লিজ আলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আর 2 মিনিট, তার 1 মিনিটও বেশি আমি থাকবো না কিন্তু। এনাফ, থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট। Everyone, please come, enjoy and dance. তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি হ্যালো। না যাব কদ্দুরে এখনো। এরকম করবেন না প্লিজ। Hello, come on. আদিত্য বাবু, আদিত্য বাবু, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। Hello, stop, hello.